বান্দা বলে তুমি দিনের পথে মেহনত করবা, কষ্টের সাথে অন্যরকম মজা দান করে দিবেন আমার আল্লাহ। আর যারা আল্লাহর জিকির থেকে গাফিল হয়ে যাবে বলে তারা মজা পাবে না, এই মজা বুঝবেও না, মজা থেকে বঞ্চিত। তো আল্লাহ তাআলা যে বললেন যারা আমার জিকির থেকে বিমুখতা অবলম্বন করবে তারা শান্তি পাবে না, তাদের জীবন হবে সংকীর্ণ। একটা জবানও বন্ধ রাখবেন না, বলেন আমার আল্লাহর কথা সত্য, আমার আল্লাহর কথা ঠিক আছে কিনা। মিলে নিয়েন। কোটি কোটি টাকা নাই কিন্তু শান্তির অভাব নাই, কোটি কোটি টাকা বলে শান্তির অশান্তির আগুন তার ঘরে। কেন আল্লাহ বলেন আমার থেকে মুখ ফিরে নিছো বান্দা, শান্তি পাইবা না। বান্দা তোমার জীবন হবে সংকীর্ণ, চারদিক শুধু অন্ধকার অন্ধকার দেখবা, কেমন জানি আন্ধার হয়ে আসতেছে। আল্লাহ বলেন ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। এরপরে আল্লাহ বলেন ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আর কিয়ামতের দিবসের হালত কেমন হবে বলে কিয়ামতের দিন যারা আমার থেকে বিমুখতা অবলম্বন করেছে, আমার জিকির থেকে যারা গাফেল হয়ে জিন্দেগি কাটাইছে, কিয়ামতের দিন এই বান্দাদেরকে আমি আল্লাহ অন্ধ বানায়া উঠাবো। আল্লাহ, তাহলে দুনিয়ার জীবন তাদের হবে সংকীর্ণ বিপদাপন্ন, চারদিক শুধু আন্ধার হয়ে আসবে, অন্ধকার হয়ে আসবে। সম্পদ থাকলে কি হবে বলে চারদিকে শুধু অন্ধকার দেখবে। আর পরকালের হালত আল্লাহ জানায় দেন ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। বলে কিয়ামতের দিন, বিচারের দিন, হাসরের ময়দানে আমি আল্লাহ যারা জমিনে আমারে ভুলিয়া জিন্দেগি কাটাইছে, বলে ফজর জোহর আসর মাগরিব এশা পড়ে নাই, কোরআনের বয়ান বান্দার কানে যাওয়ার পর বান্দা মনোযোগ দিয়া বয়ান শুনে নাই, বান্দা হক জিনিসটা দেখিয়াও না দেখার ভান করিয়া চলতো, বান্দা সত্য দেখিয়াও না দেখার ভান করতো। আল্লাহ তাআলা বলেন যারা আমার জিকির থেকে গাফিল হয়ে গিয়েছিল, কিয়ামতের দিন আমি আল্লাহ তাদের অন্ধ বানায়া পাঠাবো। এ মুসলমান ইমানদার, হাসরের ময়দানে যদি অন্ধ বানাইয়া আমার আল্লাহ উঠান, কোনো উপায় নাই, জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। কারণ রাস্তা দেখে দেখে চলে চলে তোমাকে জান্নাতে যেতে হবে। আর যদি তুমি রাস্তা দেখে চলতেই না পারো, জান্নাতের পথে তুমি চলা সম্ভব না। বলে ফুলসিরাত পার হওয়া তো অসম্ভব, রাস্তা দেখা ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। জান্নাতে যেতে হলে আলো লাগবে, চোখের আলো। একটা জবানও বন্ধ রাখবেন না, বলেন আমরা দেখে দেখে জান্নাতে যেতে চাই কি চাই না। যদি বলা হয় এখান থেকে মৌলভী বাজার পর্যন্ত যাবেন, নিকষ কালো অন্ধকার, কোনো লাইট থাকবে না, বাতি থাকবে না, কিচ্ছু থাকবে না, হাত ফেললে হাত দেখা যায় না, এমন অন্ধকার। যদি বলা হয় মৌলভী বাজার পর্যন্ত যাবা, কে কে যেতে পারবেন? পারবেন ইনশাআল্লাহ। কইছি কেমনে যাইবেন? আল্লাহ নাইব, পাইছি একজন যাইতে পারবো বলে। কি কয়, যাওয়া যাইব? হ্যাঁ, কত কিছুতে যে ধাক্কা খাইব, কোন দিকে যে যাইব। তবে কথা একটা কইছে, আল্লাহ নেওয়াইলে, ঠিক না? আল্লাহ এই মাহফিলকে কবুল করেন, জোরে বলেন আমিন। আপনারা একটু আওয়াজ দেন, বুঝে শুনে আওয়াজ দেন তো। চোখের আলো না থাকলে অন্ধকার, কিচ্ছু দেখেন না, আপনি অন্ধ। বলেন কারো সাহায্য ছাড়া, কারো সাহায্য ছাড়া আল্লাহ তো নিবেই না, আল্লাহ তো নিবেই না। বলে আল্লাহ নিয়ে আইলে চোখের আলো ছাড়া যদি আল্লাহ উঠায় আল্লাহ নিবে না। বলেন এই চোখের আলো ছাড়া কি আপনি লাইট ছাড়া, বাতি ছাড়া, কারো সাহায্য ছাড়া মৌলভী বাজারে যেতে পারবেন? এই কাছে কাছে মৌলভী বাজার। আর পরকাল কিয়ামতের দিবস, এটা হিসাব মিলাইছে আর কি। এই দুনিয়ার হিসাব অনুযায়ী বলে 50,000 বছরের চাইতেও মোটা, আরো লম্বা। এ মুসলমান দিল নরম করিয়া দাও,
জান্নাতে যদি যেতে চাও চোখের আলো ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। আল্লাহ কিন্তু আগেই জানায় দিছেন যে যদি আমার কথা না শোনো, আমার গোলামি না করো, আমার জিকির না করো, সালাত আদায় না করো, আমার বন্দেগী না করো, ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা, কিয়ামতের দিন আমি আল্লাহ তোমাদের অন্ধ বানায়া উঠাবো। এ মুসলমান নবীর আশিকের দল, আর যারা মাওলার গোলামি করবে আমার আল্লাহ তাদেরকে চোখের আলো দান করবেন, শুধু চোখের আলো না, বলে আমার আল্লাহ তাদেরকে জান্নাতে যাওয়ার জন্য লাইটিং এর আলোর ব্যবস্থাও করিয়া দিবেন। তাহলে জান্নাতে যাওয়ার জন্য রাস্তা দেখা লাগবে। রাস্তা দেখার জন্য বলে চোখ থাকলেও হবে না, চোখ থাকলেও হবে না, অন্ধকারে লাইট লাগবে। কি লাগবে? মৌলভীবাজার পর্যন্ত যাওয়ার জন্য চোখের আলো আছে, অন্ধকার, এমন অন্ধকার কিচ্ছু দেখা যায় না, ছোট্ট একটা টর্চ লাইট যদি হাতে থাকে যাওয়া কোনো ব্যাপারই না। কথা কয় না? আল্লাহ তাআলা বলেন যারা আমার পাগল, আমার নবীর পাগল, আমি আল্লাহ তাদের জন্য হাসরের ময়দানে লাইটের ব্যবস্থা করে দিব। নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, আল্লাহ বলেন তাদের সামনে আলো থাকবে, লাইটের ব্যবস্থা থাকবে। তবে আল্লাহ একটা চমৎকার কথা বলেছেন, দিল দিয়ে শুনবেন। বলে লাইট, এ আলো ডান দিকে থাকবে, ডানপন্থীদের জন্য থাকবে। এই আলোটা ডান দিক ঘেঁষে ঘেঁষে চলবে, বাম রামদের জন্য কোনো আলো থাকবে না, লাইট থাকবে না। বুঝে থাকলে ইমানের আওয়াজ দিয়ে বলবেন হাসরের ময়দানে আল্লাহ রাস্তা দেখে দেখে চলার জন্য আলোর ব্যবস্থা করিয়া দিবেন। এই আলো বান্দার সামনে সামনে থাকবে, আবার ডান দিক হয়ে হয়ে আলোটা সামনে বান্দাকে রাস্তা দেখায়া দেখায়া নিয়ে যাবে। এ মুসলমান ইমানদার, এই আলো কাদের জন্য? বলে ডানপন্থীদের জন্য, বামপন্থীদের জন্য কোনো আলোর ব্যবস্থা থাকবে না। তাইলে যারা ইসলাম মানে না তাদের জন্য আলোর ব্যবস্থা নাই, আর যারা ইসলাম মানে ডানপন্থী বান্দাদের পথে চলে এদের জন্য আমার আল্লাহ আলোর ব্যবস্থা করিয়া দিবে। হাসরের ময়দানে কেউ হবে ডানপন্থী, কেউ হবে বামপন্থী। বলেন দিল থেকে ইমানের আওয়াজ দিয়া বলবেন, জমিনেও কেউ ডানপন্থী কেউ বামপন্থী। বলেন ভেজাল থাকলে আওয়াজ দিবেন না, দিল পরিষ্কার হলে আওয়াজ দিবেন। আমরা ডানপন্থী হব না বামপন্থী হব? আসতে বলবেন না, ডানপন্থী না বামপন্থী? এ ডানপন্থীদের প্রশংসা করেছেন কে? وكنتم أزواجا ثلاثة فأصحاب الميمنة ما أصحاب الميمنة وأصحاب المشأمة ما أصحاب المشأمة والسابقون السابقون أولئك المقربون। বলে তিন দল হাসরের ময়দানে, তিন দল। দুনিয়ার মানুষকে আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন শোনো, এক দল হলো ডানপন্থী। যারা ডানপন্থী তারা কতই না সৌভাগ্যবান, কতই না কপালওয়ালা। আরেক দল হলো বামপন্থী। আল্লাহ তাআলা বলেন যারা বামপন্থী তারা কপাল পোড়া, কতই না হতভাগ্য বঞ্চিত। আরেক দল হলো অগ্রবর্তীগণ, বলে ওয়াসাবিকুন আসাবিকুন উলাইকাল মুকাররাবুন। আর অগ্রবর্তীগণ তো অগ্রবর্তীগণই, এদের কথা আর কি বলবো, এরা আমার সব থেকে নৈকট্য প্রাপ্ত। বলেছেন কে? আসতে হইতেছে, আওয়াজ দিয়া বলেন কে? তাহলে একদল ডানপন্থী, আরেক দল বামপন্থী, আরেক দল অগ্রবর্তীগণ, বলে নবী রাসূলগণ, আল্লাহর প্রিয় বান্দাগণ। চিল্লায় বলবেন না সুবহানাল্লাহ?
তিনাদের পেছনে থাকবে ডানপন্থীগণ, আল্লাহর প্রিয়, আল্লাহর ওলিদের এভাবে ধাপে 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 তিনাদের অনুসারী, তাদের অনুসারী, তাদের অনুসারী, এরা সব ডান দিকে থাকবে। আর ডানপন্থীদের জন্য সামনে আলোর ব্যবস্থা থাকবে, আলো দেখে দেখে তারা জান্নাতে ঢুকে যাবে। রাম বাম যারা আছে, আমগো দেশে কপাল পোড়ার দল নিজেরাই কয় আমরা বামপন্থী, নিজেরাই দল গঠন করেছে বামপন্থী। এ দল বলে এরা সব বামপন্থী। কপাল পোড়া নিজেরাই দল করে আর আমরা বামপন্থী। বলেন কোন মুসলমানের বাচ্চা, মুসলমানের সন্তান, বাপমা মুসলমান, মুসলমানের ঘরে জন্ম নিয়েছে, সে যদি কয় আমি বামপন্থী, বলেন এটার মতো বেয়াদব আর হতে পারে? আসতে বলবেন না, হতে পারে? কোন মুসলমান বামপন্থী হতে পারে না। নাম বললে তো লম্বা লিস্ট হয়ে যাবে, লম্বা লিস্ট হয়ে যাবে, কিন্তু নাম বলবো না। বামপন্থী বলে গর্ববোধ করে আমরা বাম বাম। আরে কি গর্বের কি আছে? বামপন্থী যারা, তারা সব হলো নামবাদ ছাড়া বেয়াদব। কথা কয় না? এই বামপন্থীদের কাজ কি? আমি বেয়াদব বললাম কেন? তাদের কাজই হইল কোরআনের বিরোধিতা করা, তাদের কাজই হইল রাসূলুল্লাহর সুন্নাহর বিরোধিতা করা। কথা কোন ঠিক কিনা? যাদের কাজই কোরআনের বিরোধিতা করা, যাদের কাজই হইল আল্লাহ আল্লাহ রাসূলের বিরোধিতা করা, এরা কি আদব বলা না নামবাদ ছাড়া বেয়াদব? আসতে বলবেন না, আদব বলা না বেয়াদব? মাথা মোটা 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 মোটা। আমাদের দেশে নাম কইলে মারাত্মক অনেক বড় লিস্ট হয়ে যাবে। এ মুসলমান, একটা জবানও বন্ধ রাখবেন না, দিল থেকে ইমানের আওয়াজ দিয়ে বলবেন, যতদিন আল্লাহ বাঁচায় রাখে, যতদিন আমরা বেঁচে থাকি, বলেন এই জমিনে যারা ডানপন্থী, যারা আল্লাহর পাগলা, নবীর পাগলা, বলেন আমরা ওই ডানপন্থী বান্দাদের অনুসারী হয়ে চলতে চাই কি চাই না? ডানপন্থী বান্দাদের পথে যদি চলতে চান, বলে কিছু মুসিবতের সম্মুখীন হওয়া লাগবে। এই মুসিবত এর সম্মুখীন হলেও বান্দার দিলে কিন্তু অশান্তি ঢুকবে না। আল্লাহ জানায় দিছেন, শোনো, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। জানিয়া রাখিও, সাবধান, নিশ্চয় যারা আমার ওলি হয়ে গেছে, আমার বন্ধু হয়ে গেছে, তাদের কোনো পেরেশানি নাই, কোনো দুঃখ নাই, কোনো চিন্তাও নাই। হে মুসলমান, আমরা বাহ্যিক চক্ষু দিয়ে যদি নজর দেই, ডানপন্থীদের মুসিবত, বলে আল্লাহর প্রিয় বান্দাদের মুসিবত, দুনিয়ার যত গাদ্দার, দুনিয়ার যত বেঈমান আল্লাহর প্রিয় বান্দাদের উপর মুসিবতের পাহাড় চাপায়া দেয়, অথচ আল্লাহ বললেন তাদের কোনো দুঃখ নাই, তাদের চিন্তাও নাই, পেরেশানিও নাই। বলে দুনিয়ার মানুষ দেখে বান্দাকে জেলখানার ভিতরে ঢুকায়া রাখা হয়েছে, দুনিয়ার মানুষ দেখে বান্দাকে হত্যা করা হবে, দুনিয়ার মানুষ দেখে বান্দাকে জমিন থেকে বিদায় করে দেওয়া হবে। আল্লাহ বলে, শোনো, তোমরা ভয় পাও, তোমরা ভয় পাইতে পারো, কিন্তু যারা আমার ওলি হয়ে গেছে, এই চিন্তা, কষ্ট, ভয় তাদের দিলের ভিতরে ঢুকতে পারে না। বলে দুনিয়ার কাউকে তারা পরোয়া করে না, এদের দিলে অন্যরকম এক মজা। এরা এমন হয়, বলে ফাঁসির দড়ি গলায় নিয়েও তারা, ফাঁসির দড়ি গলায় পড়ার আগেও তারা হাসতে হাসতে বিদায় হয়। জোরে কোন ঠিক কিনা? তাদের দিলে ভয় ঢুকে না, তাদের দিলে পেরেশানি ঢুকে না, তাদের একটাই চিন্তা যে মাওলা আমি তোমারে পাইলেই হয়, সব মাইনাস হয়ে যাক, সব আমার থেকে হাতছাড়া হয়ে যাক, মাওলা তুমি যাতে আমার থাকো, তুমি যদি আমার থাকো আমার আর কোনো অসুবিধা নাই। বলে মাওলা তাদের জানায় দেয়, মাওলা তাদের ইলহাম করে দেয় যে আমি তোর, তুই আমার। বলেন মাওলা যারা ইলহাম করে জানায় দেয় যে তুই আমার, আমি তোর, এ বান্দার দিলে আর দুনিয়ার কামান, বোমা, দুনিয়ার অস্ত্র, দুনিয়ার ফাঁসির দড়ি, যাবতীয় জিনিসের ভয় কি বান্দার দিলে ঢুকবে? আসতে বলবেন না, ঢুকবে? এ মুসলমান, দিল দিয়ে অনুধাবন করেন,
তাইলে ডানপন্থী যারা আছে বলে দুনিয়ার যত রাম বাম আছে এই বামপন্থীর দল ডানপন্থীদেরকে ফাঁসায়া দিবে, বলে বিভিন্ন সময় মুসিবতের পাহাড় চাপায়া দিবে। এই মুসিবত যতই দেখো বলে তাদের দিলেগুলোর ভয় বিন্দু মাত্র ঢুকে না। এই সমস্ত জিনিসের চিন্তা তাদের ভিতরে নাই। এদের একটাই চিন্তা, যাতে মাওলা অসন্তুষ্ট না হয়, মাওলা যাতে আমার উপর রাগান্বিত না হয়। এ মুসলমান ইমানদার, ডানপন্থী বান্দাদের পথে চলতে হলে একটু কষ্ট করা লাগবে। কষ্টটা কেমন? বলে যেমন পাহাড়ের উপরে অনেক উপরে আঁকা বাঁকা রাস্তা বাইয়া বাইয়া উপরে ওঠা যেমন কষ্ট, বলে ডানপন্থীদের পথে যদি চলতে চাও এর থেকেও বেশি কষ্ট। আবার বামপন্থীদের পথে যদি চলো, বলে পাহাড়ের উপর থেকে শুধু শরীর একটু ঝুলায়া দিবা, ধাক্কায়া ধাক্কায়া তোমারে নামায়া দিবে। এ পথে চলা কোনো ব্যাপারই না সহজ। একটা জবানও বন্ধ রাখবেন না, দিল যদি পরিষ্কার হয় ইমানের আওয়াজ দিয়ে বলেন, ডানপন্থীদের পথে চলা যতই কষ্ট হোক, বলুন আমরা ডান পথের পথিক হতে চাই কি চাই না? আর বামপন্থী যদি হও, আল্লাহ বলেন ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা, কিয়ামতের দিন আমি আল্লাহ তাদের অন্ধ বানায় উঠাবো। এবার বান্দা আল্লাহকে ডাক দিয়া বলবেন, আল্লাহ আপনি আমারে অন্ধ বানায়া কেন উঠাইলেন? ক্বালা রব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। আয় আল্লাহ, আপনি আমারে অন্ধ বানায়া কেন উঠাইলেন? ওয়া ক্বাদ কুনতু বাসীরা, অথচ ইতিপূর্বে দুনিয়াতে আমি চক্ষুওয়ালা ছিলাম, আমি চোখ দিয়া দেখতে পাইতাম। এখন আমারে কেন অন্ধ বানায়া আপনি হাজির করলেন? আল্লাহ ডাক দিয়া বলবেন, ও বান্দা শুনিয়ালো, গাদ্দার শুনিয়ালো। ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা, তুই আজকে বলতেছো আমি তোরে কেন অন্ধ বানায়া উঠাইলাম? তোর সামনে আমার আয়াত তেলাওয়াত করা হইতো, তোর সামনে কোরআন সুন্নাহর কত বয়ান শোনানো হইতো। এ বান্দা তুই দেখিয়াও না দেখার ভান করতে ভুলিয়াছিলে, এগুলোরে গুরুত্ব দাও নাই। মিথ্যা বলে, ভুয়া বলে, বাজে বলে তুমি এগুলোরে অস্বীকার করেছ। বলে তুমি ভালোটা দেখিয়াও না দেখার ভান করেছ, চক্ষু কাজে লাগাও নাই। দুনিয়াতে হক পথ থেকে তুমি ভুলিয়া ভুলিয়া চলতা, আমারে ভুলিয়া ভুলিয়া চলতা। অনুরূপ ভাবে ওয়াকাযালিকাল ইয়াউমা তুনসা, আজকে তোমাকে এজন্য ভুলা হলো। আমি আল্লাহ তোমাকে আমি আমার মায়ার নজরে দেখলাম না। এ বান্দা তুই আমার মায়ার নজর থেকে বঞ্চিত, যা যা যা, কথা বলার সুযোগ নাই। এ মুসলমান নবীরা আশেকের দল, তাইলে হাসরের ময়দানে যদি চক্ষুওয়ালা হইয়া উঠতে পারি কপাল খুলবে, আর যদি অন্ধ হইয়া উঠি জাহান্নাম ছাড়া কোনো উপায় থাকবে না। একটা জবানও বন্ধ রাখবেন না, বলেন আমরা চক্ষুওয়ালা হয়ে মাওলার সামনে দাঁড়াতে চাই কি চাই না? হাসরের ময়দান বড় ভয়ঙ্কর অবস্থা, বড় কঠিন অবস্থা। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন হাসরের ময়দানের ভয়াবহতার কথা স্মরণ করিয়া জাহান্নামের আগুনের কথা স্মরণ করিয়া ক্রন্দন শুরু করে দিলেন। ওয়া আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আন্নাহা যাকারাতিন নার ফাবাকাত। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জাহান্নামের আগুনের কথা স্মরণ করে ক্রন্দন শুরু করলেন, কান্না শুরু করলেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন দৃশ্যটা দেখানোর পর ডাক দিয়া বললেন, মা ইউবকিকি, ও আয়েশা ব্যাপার কি, তুমি এমন কান্না করতেছো কেন? এভাবেই তুমি ক্রন্দন করতেছো কেন? আম্মা জান আয়েশা সিদ্দিকা ডাক দেয়, ক্বালাত যাকারাতুন নার ফাবাকাইতু ইয়া রাসূলুল্লাহ, আমি জাহান্নামের আগুনের কথা স্মরণ হয়ে গেল, হাসরের ময়দানের ভয়ঙ্কর অবস্থার কথা আমার স্মরণ হয়ে গেল, আমি ওই জাহান্নামের আগুনের কথা স্মরণ করে কান্না করতেছি। ইয়া রাসূলুল্লাহ, আম্মা জান আয়েশা সিদ্দিকা জিজ্ঞাসা করলেন, হাল তাযকুরুনা আহলিকুম ইয়াউমাল কিয়ামাহ, নবী গো নবী, আপনার কাছে একটা বিষয় জানার ছিল, যদি জবাবটা দেন একটু জবাবটা দিবেননি? আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, একটু জানতে চাই
হাসরের ময়দানে আপনি আমাদের কথা মনে রাখবেননি, আপনারা আমাদের কথা স্মরণ করবেননি, আপনাদের পরিবার পরিজনদের কথা আপনারা মনে রাখবেননি, স্মরণ করবেননি। আল্লাহর নবী কি জবাব দিলেন ভালো করে খেয়াল করেন। রাহমাতুল লিল আলামিন জবাব দিলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা যখন বললেন, হাল তাযকুরুনা আহলিকুম ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আপনারা আমাদের কথা মনে রাখবেননি, আপনি আমার কথা মনে রাখবেননি, আমাদের কথা মনে রাখবেননি। আল্লাহর নবী জবাব দেন, ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আম্মা ফি সালাসাতি মাওয়াতিন ফালা ইয়াযকুরু আহাদুন আহাদা। ও আয়েশা গো শোনো, তিনটা জায়গায় কেউ কারো কথা মনে রাখবে না। এ মুসলমান ইমানদার, ভালো করে দিল দিয়া অনুধাবন করিয়া লন। বলে তিন জায়গায় কেউ কারো কথা মনে রাখবে না। এক নাম্বার আল্লাহর নবী বলেন, শুনিয়া লও, আল্লাহর নবী বলেন, ইনদাল মিজানি হাত্তা ইয়ালামা আয়াখুফু মিজানুহু আও ইয়াসকুলু। বলে এক নাম্বার, মিজানে যখন নেকি বদি ওজন দেওয়া হবে, যখন নেকি বদি ওজন দেওয়া হবে, যে বান্দার নেকের পাল্লা ভারী হবে, বান্দার কপাল খুলিয়া যাবে, বান্দার ঠিকানা জান্নাত। আর যেই বান্দার মিজানে নেকের পাল্লাটা হালকা হবে, এই বান্দার ঠিকানা জাহান্নাম। বলে এই মিজানে কেউ কারো কথা মনে রাখবে না। মিজানের পাল্লায় যখন ওজন দেওয়া হবে নেকি বদি, ওই জায়গায় কেউ কারো কথা মনে রাখবে না। এক নাম্বার আল্লাহর নবী বললেন। দুই নাম্বার, ওয়াইন্দাল কিতাব, যখন আমল নামা প্রদান করা হবে, আমল নামা দেওয়া হবে, ওই আমল নামা সামনে দিয়ে বলবে, হিনা ইউকাদুহা উমকরাউ কিতাবিয়া। বলে যখন আমল নামা সামনে আসিয়া যাবে, আর বলা হবে, ও বান্দা বান্দির দল, আজকে তোমাদের হিসাব নেওয়ার জন্য তোমরাই যথেষ্ট, নিজেদের হিসাব নিজেরা পাঠ করো। ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। এই বান্দা বান্দির দল, আজকে তোমাদের আমলনামা তোমরা পাঠ করো, তোমাদের হিসাব নেওয়ার জন্য তোমরা নিজেরাই যথেষ্ট। বলেন তো, আমরা যা করি সব আমল নামাতে জমা হয়নি? সব আমলে জমা হয়নি? আসতে বলবেন না, জবান খুলে বলেন, জমা হয়নি? সব সেদিন আমল নামা উপস্থাপন করে দেওয়া হবে। পড়ো, তোমার আমল তুমি নিজেই পড়ো। এ মুসলমান, দিল দিয়ে অনুধাবন করেন। বলে ওই সময় কেউ কারো কথা মনে রাখবে না। যখন বলা হবে যে নিজেদের আমল নামা পাঠ করো, তখন চিন্তায় পড়ে যাবে যে আমল নামা ডান হাতে দেওয়া হয় নাকি বাম হাতে দেওয়া হয়। হাত্তা ইয়ালামা আইনা ইয়াকাউ কিতাবুহু আফি ইয়ামিনিহি আম ফি শিমালিহি মিন ওয়ারাই যহরি। বান্দা যতক্ষণ পর্যন্ত জানতে না পারবে আমল নামা ডান হাতে দেওয়া হয় নাকি পেছন দিক থেকে বাম হাতে দেওয়া হয়, বলে ডান হাতে যদি দেওয়া হয় বান্দার ঠিকানা জান্নাত, আর যদি বাম হাতে বান্দার আমল নামা আসে বান্দার ঠিকানা জাহান্নাম। আল্লাহর নবী বলেন, আয়েশা গো শোনো, যখন আমল নামা দেওয়া হবে বান্দা কারো কথা মনে রাখবে না। এটা দুই নাম্বার। তিন নাম্বার জায়গা, রাহমাতুল লিল আলামিন বলেন, ওয়াইন্দাস সিরাতি ইয উদিআ বাইনা যাহরা জাহান্নাম। আবু দাউদ শরীফের মধ্যে হাদিস। আল্লাহর নবী বলেন, ফুলসিরাতের পুল যখন পার হওয়া লাগবে, ওই সময় কেউ কারো কথা মনে রাখবে না। এই তিনটা জায়গায় কেউ কারো কথা মনে রাখবে না। এক নম্বরে যখন বান্দার নেকি বদি ওজন দেওয়া হবে, বলে মিজানে নেকের পাল্লা হালকা হয় না ভারী হয়, বান্দা টেনশনে কারো কথা মনে রাখবে না। দুই নম্বরে যখন আমল নামা দেওয়া হবে, ডান হাতে আসে না বাম হাতে আসে, কেউ কারো কথা মনে রাখবে না, শুধু নাফসি নাফসি করবে। তিন নাম্বার, ফুলসিরাতের কিনারায় কেউ কারো কথা মনে রাখবে না। কোরআনে কারিমে আল্লাহ তাআলা জানায় দিলেন, সেই দিনের অবস্থা এমন হবে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শাআনুন ইউগনিহি। ওই দিনের অবস্থা কেমন হবে আল্লাহর কালাম থেকে শুনিয়া লও। আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি,
ভাই ভাই থেকে পলায়ন করবে, ভাই ভাইকে দেখে পালাবে, ভাই ভাইকে চিনবে না, পরিচয় দিবে না। ওয়া উম্মিহি ওয়া আবি, বলে মা বাবা থেকে সন্তান পলায়ন করবে, পলায়ন করবে। ওয়া সাহিবাতিহি ওয়া বানি, স্ত্রী সন্তান থেকে পলায়ন করবে, স্বামী স্ত্রী থেকে পালাবে, স্ত্রী স্বামী থেকে পালাবে, সন্তান সন্ততি থেকে পালাবে। লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াওমাইযিন শাআনুন ইউগনি, সেদিন বান্দা শুধু নিজের নিয়েই টেনশনে থাকবে, শুধু বান্দা নাফসি নাফসি বলবে। আল্লাহর নবী জবাব দিলেন, তিনটা জায়গায় কেউ কারো কথা মনে রাখবে না। আম্মা জান আয়েশা সিদ্দিকা প্রশ্ন করলেন, হাল তাযকুরুন আহলিকুম ইয়াওমাল কিয়ামা, নবী গো আপনি আমাদের কথা মনে রাখবেন নি? আল্লাহর নবী বললেন, শুনো, তিন জায়গায় কেউ কারো কথা মনে রাখবে না। এক নাম্বার জায়গা বললাম, এক নাম্বার ওই যে মিজানের পাল্লা, দুই নাম্বার আমল নামা প্রদানের সময়, তিন নাম্বার ফুলসিরাত পার হওয়ার সময়। বলেন একটু দিল থেকে ইমানের আওয়াজ দিয়া বলবেন, আমার নবী কি এ তিনটা জায়গায় আমি ধরা পড়ে যাই কিনা, আবার মুসিবতে পড়ে যাই কিনা, এরকম চিন্তা কি আমার নবী করা লাগবে? আওয়াজে মনে হয় কিছু ভেজাল আছে, একটু আওয়াজ দিতে হবে। আমরা টেনশনে থাকবো যে আমার এখন মিজানে নেকিবদি ওজন দেওয়া হবে, যদি নেকের পাল্লা হালকা হয়ে যায় জাহান্নামে যেতে হবে, আমাদের টেনশন। আমার নবী কি এমন টেনশন করা লাগবে? ইমানের আওয়াজ দিতে হবে, লাগবে। আমরা টেনশন করবো যে এখন তো নেকিবদি দেওয়া হইতেছে, ডান হাতে দিলে জান্নাত, বাম হাতে আসলে জাহান্নাম, হায় হায় আমার ডান হাতে আসে না বাম হাতে আসে। আমার নবী কি এমন চিন্তা করা লাগবে? বলেন ফুলসিরাত পার হতে পারি কিনা, নাকি মুসিবতে পড়ে যাই, জাহান্নামে পড়ে যাই, আমরা এই চিন্তায় থাকবো। আমার নবী কি এমন চিন্তা করা লাগবে? হে মুসলমান, একটু দিল নরম করিয়া দাও, ইমানটা মজবুত করিয়া নাও। সাবধান সাবধান, ইমান নষ্ট হওয়ার জন্য সামান্য বেয়াদবি যথেষ্ট। আম্মা জান আয়েশা সিদ্দিকা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনারা কি আমাদের কথা মনে রাখবেন নি? আমার নবী জবাব দিলেন, তিন জায়গায় কেউ কারো কথা মনে রাখবে না। তার মানে এই না আমার নবী এই জায়গাগুলাতে পার হতে পারে কিনা এই চিন্তায় থাকবে। তো আমার নবীও একটা চিন্তায় থাকবেন। কি চিন্তা? রাহমাতুল লিল আলামিনের কি চিন্তা? আল্লাহর নবী বুঝায় দিলেন, শোনো, এই সমস্ত মঞ্জিলে, এই তিনটা মঞ্জিলে মানুষ নিজে বাঁচতে পারে কিনা এই টেনশনে পড়ে থাকবে, কারো কথা মনে রাখবে না। আমি নবীও টেনশনে থাকবো। আমি নবীর টেনশনটা কি? বলে, আমি নবী তোমাদের কথা সেদিন চিন্তা করব না, তোমাদের কথা সেদিন আমি ভাববো না। রাহমাতুল লিল আলামিন সেদিন শুধু উম্মতি উম্মতি বলে দিশেহারা থাকবেন। আমার নবী মিজানের পাল্লায় উম্মতের জন্য এতটাই দিশেহারা হবে, বলে আমল যখন দেওয়া হবে নবী এতটাই দিশেহারা হবে। আমার নবী ওই নেকিবদি দেওয়ার সময় আমার নবী ক্রন্দন করতে থাকবেন। কার জন্য? বলে ফুলসিরাতের কিনারায় আমার নবী কান্না করবেন। কার জন্য? আমার নবী বুঝায় দিলেন, তোমাদের জন্য না, আমি আবার উম্মতের জন্য বেকারার হয়ে থাকবো। আমি উম্মতি উম্মতি বলে এতটাই দিশেহারা হয়ে যাব, আমি তোমাদের কথা চিন্তা করার সময় আমার মাথায় আসবে না। এ মুসলমান নবীর আশিকের দল, একটা জবান বন্ধ রাখবেন না, দিল থেকে ইমানের আওয়াজ দিয়ে বলবেন, যেই নবী আমাদের পাগল, এক সেকেন্ডের জন্য নবী আমাদের ভুলেন নাই। যতদিন জমিনে ছিলেন আমাদের জন্য কান্না করেছেন, জমিন থেকে বিদায়ের মুহূর্তে আমার নবী কারো কথা বলেন নাই, শুধু উম্মতের কথা চিন্তা করেছেন। এখনো নবী উম্মতি উম্মতি বলে কান্না করেন। যখন রওজা শরীফ থেকে আমার নবীকে উঠানো হবে, জিবরাইল মিকাইল মিছিল দিয়ে আমার নবীরে উঠাবেন। রাহমাতুল লিল আলামিন রওজা শরীফ থেকে উঠিয়া ধুলা বালুগুলো ঝাড়বেন, আর প্রথম কথা বলবেন, ও জিবরাইল, আমার উম্মত গুলারে বুঝি জাহান্নামের কিনারে নিয়ে গেছো? বলা হবে, না না না, এখনো কাউরে ওঠানো হয় নাই, আপনাকে সর্বপ্রথম ওঠানো হয়েছে। এরে মুসলমান নবীর আশিকের দল, একটা জবানও বন্ধ রাখবেন না, দিল থেকে ইমানের আওয়াজ দিয়া বলবেন, যেই নবী এক সেকেন্ডের জন্য আমাদের ভুলেন না, বলেন আমরা ওই নবীর পাগল হতে চাই কি চাই না? আসতে বলবেন না, জোরে বলেন, চাই কি না?